দিস ইজ শেলি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। সো সবাইকে সবার প্রথমে মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার সবাইকে অ্যাডভান্স। আর আজকের দিনটা খুব ভালো, তো আমি এই দিনের বেলায় আজকে বেরিয়ে গেছি, কারণ অলমোস্ট সব চার্চগুলো না মানে রাত থেকে যেহেতু ওপেন হয় তো একটা টাইম টেবিল থাকে, ওর পরে অফ হয়ে যায়। তো আমি এই জন্য দিনে বেরিয়েছি, তোমাদেরকে সবটা ঘুরিয়ে দেখাবো, সঙ্গে থাকবো। এখন আমরা চলে এসেছি সেন্ট টেরেজাস চার্চে। হ্যাঁ, এখান থেকে আগের বছর প্রথম ভিডিও আমার স্টার্ট হয়েছিল। এখন আমি এখানে প্রে করলাম, জিসাসের কাছে প্রণাম করলাম মন থেকে, যেটুকু আমার প্রার্থনা সেটুকু জানিয়েছি, আর তোমাদেরও সবার ভালো হোক এটাও জানিয়েছি। তো এখন মানে চার্চ বন্ধ আছে, ক্লোজ আছে। এর ওপেনিং টাইমিং হচ্ছে বিকেলে 4:20-তে। তো আমি 4:20-তে আসবো, তোমাদেরকে ভেতরটা ভালো করে শেয়ার করবো। তো বন্ধুরা, আমি এখন রেস্টুরেন্টে এসে গেছি, আর রেস্টুরেন্টের নাম হচ্ছে আদি বাঙালি রেস্টুরেন্টে এসেছি, কেননা অনেক খিদে পেয়ে গেছে। সবার ফার্স্টে একটা অন্য রেস্টুরেন্টে গেছিলাম, ওখানে ভজহরি মান্না, খুব ফেমাস রেস্টুরেন্ট, তোমরা আশা করি জানো, স্প্ল্যানেডের কাছে আছে। তো মোটামুটি ওখানে অনেক বেশি ক্রাউড, আর মানে ওরা টাইমিং কোনো বলতেই পারছে না, বলছে যে 1 ঘন্টার বেশি লাগতে পারে বা 1.5 ঘন্টা লাগতে পারে। আর এখন মানে 3টে ক্রস করে গেছে, তো 3টে বেজে গেছে, আর আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, আর আমি খুব হাঙ্গার ইন দ্যাট মোমেন্টে। তো আমার এখন একদম চলছিল না, তো আমি সিধা আদি বাঙালিতে ফোন করলাম। ওরা বললো হ্যাঁ ম্যাডাম এখনই চলে আসুন, একদম ফাঁকা আছে, ফ্রি আছে। বাট এসে দেখলাম ভিড় আছে, বাট আমাদের জায়গা হয়ে গেছে, যেহেতু আমি ফোন করে কথা বলে নিয়েছিলাম। তো এখানে এসেছে, এখানে খাওয়া দাওয়া কীরকম তোমাদের সাথে সবটা শেয়ার করব। তো এটা হচ্ছে এই যে মেনু কার্ড আদি বাঙালি। মোটামুটি এখানে খাবারের রেঞ্জ সব কিছু ঠিকঠাকই আছে, আর মানে এখানের অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো। তোমাদেরকে একবার জাস্ট পুরোটা একবার দেখিয়ে দিচ্ছি সঙ্গে। This could be good for me. Lately I was feeling like I need a purpose. But when you talk to me, ওর জন্য এই রেস্টুরেন্টটা খুঁজে পাওয়া গেল, আমার দ্বারা কিছু হয়নি। ভজহরি থেকে লাইন দিয়েছিলাম। অ্যাকচুয়ালি ব্যাপারটা ওটা ছিল না, ব্যাপারটা তোমাদেরকে বললাম আমি খুলেই কথা। তো আমি জাস্ট তাড়াতাড়ি করে ফোন করলাম এই রেস্টুরেন্টে, ফোন করে নিয়ে আমরা আর কি এখানে এলাম, আর রেঞ্জ টাইম হয়ে গেছে। যাই হোক, অ্যাটলিস্ট খাবার পাচ্ছি খিদের টাইমে, এটাই সব থেকে বড় কথা। This could be good for me. Lately I was feeling like I need a purpose. But when you talk to me, আমাদের এখন খাবার চলে এসেছে, দেখো প্লেটগুলো। আমার তো আর পাচ্ছি না আটকে রাখতে, এত খিদে পেয়ে গেছে। আমার প্লেটে আছে তোমার এখানে কাতলা মাছের কালিয়া আছে, প্লেন রাইস, লেবু লঙ্কা, এখানে মুগ ডাল আছে মটরশুঁটি দিয়ে, এখানে আলু পোস্ত আছে, এখানে চাটনি, এখানে ঝুরি আলু ভাজা আছে, আর এটা হচ্ছে তোমার কি আছে, এখানে চিকেন আছে, আর বাকি এখানে শুক্তো দিয়েছে, ধাল, এইগুলো। এটা কি আছে? শুক্তোই তো, সেটাই তো বলছি। তো আমরা এগুলো খাই, এখন খেয়ে তোমাদেরকে রিভিউ ডেফিনেটলি দেবো, কেমন রান্নাবান্না সব কিছু বা কীরকম টাইপের। তো একটু খেয়ে নিই, হ্যাঁ, তারপরে তোমাদের সাথে কথা বলছি। এত ভালো ওয়েল ডেকোরেটেড করে দিয়েছে, আমার এটাতেই তো সব থেকে মানে অনেকটা পেট ভরে গেছে। আর এমনিতে ক্লিন ওয়েতে মানে ওয়েল ডেকোরেটেড, এটা খুব ইম্পর্ট্যান্ট হয় স্পেশালি খাবারের জন্য। আমি এখন স্টার্ট করছি। ডালটা অসাম করেছে, অসাম। বড় মাছের পিস, আমার গায়ে সব খেয়ে দেখি। মাছটা ভালো, মাছের ঝোলটা অতটা মানে যতটা ভেবেছিলাম টেস্টি হবে অতটা টেস্টি হয়নি। চাটনিটা অসাম হয়েছে খেতে,
আজকের ডালটাও মারাত্মক খেতে হয়েছে। তো আমরা এখন চলে এসেছি চার্চে আবার বিকেলবেলায়। তোমাদেরকে জাস্ট এই ভিউটা একবার দেখিয়ে দিই। দেখো কত সুন্দর লাগছে, চারিদিকটা দেখতে ভীষণ সুন্দর। আর এই চার্চে এখন ঢুকবো তোমাদেরকে সঙ্গে নিয়ে। হচ্ছে বাইরের ভিউটা, এবার জাস্ট ঢুকছি, তোমরা জাস্ট দেখো। অনেক সুন্দর আর অনেক বড়। অ্যাকচুয়ালি আমরা অনেকক্ষণ পরে মানে গেছিলাম সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চে। মানে ওখানে এতটা পরিমাণে হিউজ, মানে কি বলবো, এত সিগন্যাল, এত মানে ক্রাউডনেস, ওখানে বাইক রাখার জায়গা নেই। তার মধ্যে চার্চ 4টের সময় ওখানে ক্লোজ করে দিয়েছে, সেটা আমরা অনেক পরে গিয়ে জানলাম। হ্যাঁ, আজকের জন্য। তো আমরা ওখানে মোটামুটি পুরো মানে 1.5 ঘন্টার মতন লেগে গেছে খালি আমাদের ওখান থেকে মানে টার্ন করতে। তো পুরো আমাদের অবস্থা একদম খারাপ হয়ে গেছে। আর এত জ্যাম, মানে আজকের দিনটাই ওরকম স্পেশালি। তো জ্যাম তো হবেই, তোমরা জানো। মানে পুরো টায়ার্ড হয়ে গেছি, তোমরা দেখে আমাকে বুঝতে পারছো। আমি এখন এখানে এসেছি, এখানে এসে একটুখানি আমি ঠাকুরের কাছে প্রে করলাম শান্তি মনে একদম। এখানটা জায়গাটা তোমরা দেখে বুঝতে পারছো খুব পিসফুল, এখানে এত পরিমাণে ক্রাউডনেস নেই। তো মানে এখানে একটু শান্তি নিরিবিলির মধ্যে গডের কাছে প্রে করলাম, প্রে করে একটু রিল্যাক্স হলাম। এরপরে তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করছি, মানে বলছি অ্যাকচুয়ালি যে কি হয়েছে। মানে তোমাকে আমি ভিডিওতে দেখিয়েছি রাস্তাগুলো যে কী হারে জ্যামজট, তার মধ্যে বিভৎসভাবে লাইন। মানে লাইন যে কোথা থেকে শুরু আর কোথায় গিয়ে শেষ হয়েছে কোনো কিছুই কেউ জানে না। বাট ক্লোজ অ্যাট 4 PM হয়ে গেছে। তারপরেও জানি না মানুষের এত পরিমাণে ভিড়, এত পরিমাণে লাইন কিসের জন্য আমি কিছুই জানি না। এত পরিমাণে লাইন মানে দিয়ে যাচ্ছে, ওখানে কেউ হয়তো গাইডও করছে না যে না বন্ধ হয়ে গেছে, ক্লোজ হয়ে গেছে, তো ভিড় করবেন না বা কোনো কিছু বলছে না। ওখানে সবাই যে যার মতন লাইন দিচ্ছে, ফুল কিনছে, ক্যান্ডেল কিনছে, সব কিছু এরকমভাবে চলছে। মানে ওখানটা থেকে আস্তে আস্তে তার মধ্যে তো সিগন্যাল তারপর হ্যাঁ, তার মধ্যে পার্ক স্ট্রিটে যাবে জানি না, মানে এত পরিমাণে এত পরিমাণে ভিড় কি বলবো। আর এখানেও চার্চের লাইট সব মোটামুটি অফ করে দিয়েছে, মানে বন্ধ করে দেবে এবারে ক্লোজ করার টাইম। আমি অনেকক্ষণ ওখানে বসেছিলাম চার্চের ভিতরে, এটা সেন্ট জেমস চার্চ। তো তোমাদেরকে টাইমিংগুলো আমি বলে দিই যদি কখনো তোমরা আসতে চাও। পুরো উইকেন্ড এটা ওপেন থাকে, মানডে টু স্যাটারডে অবধি, সানডে অবধি ওপেন থাকে অ্যাকচুয়ালি, মানে পুরো হোল উইক ওপেন থাকে। তো মর্নিংয়ের টাইম হচ্ছে সকাল 6টা থেকে 8টা পর্যন্ত এটা ওপেন থাকে। দেন আবার 10টা থেকে 1টা অবধি ওপেন হয়। আবার দুপুরে 3টে থেকে 6টা অবধি ওপেন, বাস 6টার পরে ক্লোজ হয়ে যায়, আর কিন্তু এটা ওপেন হয় না। তো 3টে টাইমিং, তোমরা যারা আসতে চাও তারা এই টাইমিংয়ের মধ্যে আসতে পারো। আমি এখন চলে এসেছি সেন্ট টেরেজাস চার্চে। তো তোমাদেরকে এই চার্চেরও ভিউটা আমি দেখাবো যে কীরকম ডেকোরেশন করেছে না করেছে। চলো ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে। এবারে ইভিনিং ভিউটা দেখাচ্ছি, তখন তো মর্নিং ভিউটা দেখেছিলাম, এখন ইভিনিং ভিউটা জাস্ট দেখো কত সুন্দর লাগছে দেখতে। লাইটিং দেওয়ার পরে যেন সব কিছুই তোমাদেরকে নিয়ে আমি ভেতরে জাস্ট ভেতরে ভিউটা দেখাচ্ছি। এটা হচ্ছে ভিতরের ডেকোরেশনটা, তোমরা দেখো কত সুন্দর লাগছে। আজকের দিনটা
একটা অন্যরকমই মনে হয় না চার্চগুলো এত সুন্দর সেজে ওঠে। This could be good for me. Lately I was feeling like I need a purpose. But when you talk to me, give me the impression that I won't scratch your surface. And I could walk for days, searching for your praise. But is it even there to find? তোমাদেরকে এখন সেন্ট টেরেসার চার্চের পুরো ভেতরটা আমি ডেকোরেশন কীরকম সাজিয়েছে বা পুরো ওভারভিউটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা আমাকে বলো যে তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা। আশা করি তোমাদের ভালোই লাগবে, আর মানে যারা ঘরে থাকো তাদের জন্য খুবই ভালো লাগবে। ভিডিওটা থ্রু থেকে অনেক কিছু তোমরা দেখতে পেয়েছো, আর তোমরা আমাকে কমেন্ট করে জানিও তোমরা কীরকম করে আজকে দিনটাকে মানে সেলিব্রেট করলে। অনেকক্ষণ পরে একটুখানি এনার্জি বেড়েছে, কারণ অনেকক্ষণ ভালো লাগলো। এবারে এতক্ষণ প্রে করলাম, ঠাকুরের কাছে গেলাম, দেখলাম জেসাসের কাছে গিয়ে একটু রেস্ট করলাম, সব কিছু করে ভালো লাগছে। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে দেন কী করতে হবে তোমরা জানো, লাইক করে দিও, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটাকে হিট করে রেখো। দেখা হচ্ছে নতুন কোনো একটা সুন্দর ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা, বাই।